আমরা বিশ্বের যত বই আছে সব বই আমরা বাম দিক থেকে পড়ি, কিন্তু কোরআনটা ডান দিক থেকে পড়তে হয় কেন? একটা ছোট্ট গল্প শোনো। এক মৌলবী সাহেব মাঘ মাসে শীতের মধ্যে এক হুজুরের কাছ থেকে কিছু লেকচার মুখস্থি করে শিখছে। ওই লেকচার শিখে উনি প্রথম ধর্মসভায় লেকচার দিবার গেছে। মৌলবী সাহেব যা শিখিয়ে দিচ্ছে ধর্মসভায় তাই বলতে হবে। তো উনি আসে এই ধর্মসভায় ওনার লেকচার আরম্ভ করছে, পয়সা খরচ করে কিন্তু লেকচার শিখছে। তার লেকচার, তার ধর্মসভার আলোচনা হলো, দেখেন আপনারা মেয়ে লোকের কোনো জিনিস ব্যবহার করবেন না, মেয়ে লোক যত খারাপ, এই ধরনের কথা ওই মৌলবী সাহেব মাঘ মাস হাজারের মধ্যে রাত 2টা পর্যন্ত ধর্মসভা লেকচার দিছে, খালি মেয়ে লোকেরই নিন্দা করছে। যে বাড়িতে মৌলবী সাহেব থাকবার দিছে ওই বাড়ির মেয়ে লোকটার একটু রাগ উঠছে। তো রাত্রে লেকচার টেকচার দিয়ে সভা ভেঙে গেছে, তার সেটা খাওয়ানো লাগবো না, বসে রয়েছে, খাওয়ান দেয় না। হাইরে জ্বালা, যেখানে নিয়ে বসবার দিছে বসার জায়গাও নাই, খালি মাটি। তখন বাড়ির মানুষকে ডাকতেছে, বিছনা টিছনা উঠিয়ে নিয়েছেন, খালি মাটি, কারণ কি? তখন ওই মেয়ে লোকটা কয়, হুজুর আপনি না লেকচার দিলেন, ধর্ম সবাই কইলেন মেয়ে লোকের কোনো জিনিস ব্যবহার করুন যাব না। এই যে খেতা যে সেলাই করছে আমার ব্যবহারিক কাপড় দিয়ে, এই জন্য বিছনা টিছনা উঠিয়ে দিচ্ছে। আমরা গরিব মানুষ, তার ল্যাপটপ শখ নাই, এই জন্য খেতা টেতা নিয়ে গেছি। গে তো সাইডে খের তো দিবে, বলে ওগুলো আমরা কারাই দিয়া নাই রে নাই রে শোকাইছি, ওটাও তো তেমন যায় না। মৌলবী সাহেব রায় গিয়া ভূত হয়েছে, 5,000 টাকা দিয়ে লেকচার শিখছি, মৌলানা সাহেব আমার এগুলা কি শিখিয়ে দিচ্ছে? মৌলবী সাহেব জীবন মারবার খারাইছে। সকালবেলায় হুজুরের বাড়িতে যে উপস্থিত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর জীবনে মারবার নিকা খারাইছেন নাকি? পয়সা দিয়ে লেকচার শিখছি। এগুলা কি লেকচার শিখিয়ে দিচ্ছে? বলে কে? বলে আপনি বলছেন মেয়ে লোকের নিন্দা বন্ধ করার জন্য, আমি তাই করছি। রাত্রে আমার খাওয়া নাই, বিছনা নাই, খের পর্যন্ত নাই। ওই হারামজাদা, এই চৈত মাসের লেকচার তুই মাঘ মাসে দিবার গেছস কেন? গরমের দিনের লেকচার শীতের দিনে দিছস কেন? তো শোনো, সব কিতাব আমরা বাউর থেকে পড়ি, কোরআনটা ডান দিক থেকে পড়তে হয় কেন? দেখো, মানুষের লেখা হলো কিতাব, আমরা যেগুলা পড়ি এগুলা মানুষের লেখা, আর কোরআনটা হলো আসমানি কিতাব, আল্লাহর বাণী। কোরআন আল্লাহর বাণী, আসমানি কিতাব। আর এগুলো আমরা মানুষে যারা লেখি এগুলাও কিতাব, কিন্তু আসমানি কিতাবের সঙ্গে কোরআনের সঙ্গে কোনো তুলনা হয় না। তাই আল্লাহর সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে ডান দিক থেকে পড়ে বাউ দিকে যেতে হয়। মানুষের লেখার সঙ্গে খোদার বাণীর সঙ্গে কোনো তুলনা হয় না। তাই বাউ দিক থেকে মানুষের লেখা কোরআন বই পড়তে হয়, আর আল্লাহর বাণী কোরআন ডান দিক থেকে পড়তে হয়। পরিষ্কার কথা বললাম তোমার ভাই। এবার স্বামী স্ত্রী মিলে যদি বয়াত পড়ে কোন পীরের কাছে, স্বামীর হাত স্ত্রী ধরে তারপরে বয়াত পড়ে, পীরের হাত কিন্তু কোনো নারী ধরতে পারবে না। তবে হ্যাঁ, কোনো মহিলা যদি, কোনো হুজুরনি, কোনো পীরমা পরহেজগারি ইমানদারি হয়, সে কিন্তু পড়াইতে পারে। দলিল আছে, কি বলবো তোমার কাছে?
নারী নারীর কাছে, পুরুষ পুরুষের কাছে, এমন দলিল বহুত আছে। সে দলিলের